হ্যালো লিসেনার, আজকের টিউটোরিয়ালে আমরা দেখব অ্যারেলিস্ট কি এবং কেন আসলে অ্যারেলিস্ট ইউজ করা হয়। তো জাভাতে কালেকশন ফ্রেমওয়ার্ক আছে এবং এই কালেকশন ফ্রেমওয়ার্কগুলো জাভাতে আমাদের জন্য প্রোভাইড করা হয়েছে যে যাতে করে আমরা যখন অনেকগুলো ডাটা যখন আমরা কোথাও সেভ করে রাখতেছি অ্যারের মধ্যে, তো সেগুলো কিন্তু আমাদের পরবর্তীতে সার্চ করতে হবে, কোয়ারি করতে হবে এবং সেগুলোকে ম্যানিপুলেট করতে হয়, বিভিন্ন ক্ষেত্রে সর্টিং করতে হয়। তো এই সবগুলো কাজ কিন্তু আসলে অ্যারের মাধ্যমে করা যায় না, বিকজ অ্যারেতে কিন্তু এই ধরনের কোনো মেথড নাই যে আপনি সবগুলা আমি সর্টিং করবো কীভাবে, ম্যানিপুলেট করবো সব কিছু এভাবে। এবং অ্যারেতে কিন্তু একটা লিমিটেশন ছিল যে অ্যারেতে কিন্তু আমার অ্যারের সাইজটা আমাকে বলে দিতে হয়, আর অ্যারে লিস্টে কিন্তু কোনো সাইজ বলে দিতে হবে না, আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো ডাটা আমরা এখানে রাখতে পারবো। তো এবং এই অ্যারে লিস্টটা কিন্তু টোটাল কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে একটি, এবং এই কালেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু শুধু অ্যারে লিস্টই না, লিঙ্ক লিস্ট, ভেক্টর অনেক কিছুই আছে। তো এখন আমরা দেখব যে কীভাবে অ্যারে লিস্ট ডিক্লেয়ার করতে হয় এবং অ্যারে লিস্টের মাধ্যমে কীভাবে আমরা ডাটাগুলোকে ম্যানিপুলেট করতে পারি। তো এই জন্য আমি ফার্স্টেই চলে যাচ্ছি আমার ইক্লিপসে। এবার আমি আমার ইক্লিপসের মধ্যে একটি ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি, যেটির নাম আমি দিলাম ArrayList টেস্ট, এবং এখান থেকে মেন মেথডটি অন করে দিচ্ছি। তো এখন আমি ArrayList ডিক্লেয়ার করব। তো ArrayList কীভাবে ডিক্লেয়ার করতে হয় আপনারা একটু দেখুন, যে ArrayList লিস্ট ইকুয়ালস টু নিউ ArrayList। জাস্ট এখানে আর কিন্তু আমাদের কোনো সাইজ বা অ্যারে সাইজ কোনো কিছু ডিক্লেয়ার করার কোনো দরকার নেই, জাস্ট এটা ডিক্লেয়ার করে হয়ে যাচ্ছে। এখানে ইরো দিচ্ছে কেন, আমাদের এই ArrayList এটা ইম্পোর্ট করা হয়নি, যে ইম্পোর্ট ArrayList জাভা ইউটিল নামে যে প্যাকেজটি আছে সেই প্যাকেজটি আসলে আমরা ইম্পোর্ট করা ছিল না বলে ইরোটা দিচ্ছিল, আমরা এই প্যাকেজটি ইম্পোর্ট করে ফেললাম। তো এই ArrayList লিস্ট ইকুয়ালস নিউ অ্যারেস যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটু ওল্ড ভার্সন, মানে জাভা যখন যেদিকে আপনার 1.5 ছিল, 1.5-এর আগে কিন্তু এইভাবে আপনার ArrayList লেখা হতো, বাট এখন কিন্তু ArrayList লেখা হয় একটু ডিফারেন্টভাবে। আমি এটাকে কমেন্ট করে দিই, এভাবে লেখা হয় যে ArrayList দেওয়ার পর এখানে গ্রেটার দেন লেস দেনের মধ্যে বলে দেওয়া হয় এটা কী টাইপের ডাটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি। এবং একইভাবে যখন আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করব নিউ ArrayList, এখানেও এই টাইপটা বলে দিতে হবে কোন টাইপের। এরপর আমরা এখানে ক্রসটক দিয়ে ক্লোজ করে দিলাম। দ্যাট মিনস এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেটার দেন লেস দেনের মধ্যে স্ট্রিং, এটাকে বলা হয়ে থাকে জেনারিক টাইপস। এবং এই জেনারিক টাইপসের সুবিধা হলো, যখন আমরা আগে এইভাবে ইউজ করতাম ArrayList, তখন কিন্তু আমরা কি এর ভিতর স্ট্রিং, ইন্টিজার, ডাবল ফ্লোট বলেন কেন, যে কোনো টাইপসের ভ্যালু আমরা এর ভিতরে রাখতে পারতাম। বাট পরবর্তীতে একটা অসুবিধা হতো, যখন আমরা ডাটা শর্টিং করতে চাইতাম বা ডাটা যখন কোয়ারি করতে চাইতাম যে স্ট্রিং টাইপগুলো আলাদা নিয়ে রাখি আমি ইন্টিজারগুলো, তখন কিন্তু খুব প্রবলেম হতো যে এই এতগুলো ডাটা টাইপের মধ্যে কোনটা আমরা নিতে যাচ্ছি। তো এই জিনিসটা কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে যখন আমাদের এই জেনারিক টাইপটা চলে আসছে। তো এই জেনারিক টাইপ মানে আমি জাস্ট আমার এই ArrayListটার মধ্যে আমি আগে থেকেই আমি আমার কী ধরনের ডাটা রাখতে চাইছি সেটা আমি ডিফাইন করে দিব, এবং আমি শুধুমাত্র এখানে স্ট্রিং টাইপের ডাটা আমি এখানে রাখতে পারবো। আমি কিন্তু এখানে চাইলেও ইন্টিজার টাইপসের কোনো ডাটা রাখতে পারবো না, যদি আমি রাখতে চাই তাহলে এটি কম্পাইল টাইম ইরর দিবে। তো এখানে এই ArrayListের মধ্যে কিছু মেথড আসবে, যেমন অ্যাড নামে একটি মেথড আছে। এই অ্যাড মেথডের মাধ্যমে আমরা এখানে অ্যাড করতে পারি। যেমন আমি এখানে ফার্স্টে দিলাম হচ্ছে নাসিম, এরপরে আমি আবার এটি দিলাম লিস্ট ডট। দেখুন মেথডগুলো কী কী আছে, ডট দিলে আপনি মেথডগুলো সব দেখতে পাবেন। অ্যাড অল মেথড আছে, দ্যাট মিনস আমরা একটি কালেকশনের একটি অবজেক্ট এড করে ডিরেক্টলি সেই অবজেক্টটাকে আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এছাড়া আমরা এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি, ক্লোন করতে পারি। তো এখন আমি জাস্ট কয়েকটা নাম আমি অ্যাড করে দেখাই। এখানে জাস্ট 5টা নাম নিই, এখানে দিলাম নাসিম, হিমু, রাজীব, রাকিব, অভি। সাপোজ আমি এখানে এই 5টি নাম দিলাম। এখন আমি এদেরকে প্রিন্ট করাতে যাচ্ছি। তো প্রিন্ট করার পর আমরা কীভাবে, আমরা কিন্তু দুইভাবে প্রিন্ট করাতে পারি। একটা হচ্ছে আমরা ইটারেটর ইন্টারফেসের মাধ্যমে আমরা সেই এলিমেন্টগুলোকে ট্রাভার্স করতে পারি, এবং এছাড়া আমরা কিন্তু ফর ইচ লুপের মাধ্যমে কাজটি করতে পারি। তো ফর ইচ লুপ কিন্তু আমি আগেও আপনাদের দেখিয়েছি, এভাবে লিখতে হয়
যেহেতু আমি স্ট্রিং টাইপের ডাটা নিয়ে কাজ করতেছি, তাহলে ফার্স্টে দিতে হবে স্ট্রিং এ ইকুয়ালস টু, এখানে এ দ্যাট মিনস যে কোনো টাইপসে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি যে কোনো নামের। এবং এখান থেকে আমি আমার লিস্টের এই রেফারেন্স ভেরিয়েবলটি আমি দিয়ে দিব, এবং এখান থেকে আমি প্রিন্ট করাবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে জাস্ট শুধুমাত্র এ দিকে কল করে দিব। তো এখন এই অবস্থায় যদি প্রোগ্রামটি রান করি, দেখুন সবগুলো প্রোগ্রামই কিন্তু সবগুলো নামে কিন্তু ঠিকঠাক মতো প্রিন্ট করছে। তো এই জিনিসটা আমি এখন দেখবো যে আমরা ইটারেটর ইন্টারফেসের মাধ্যমে আমরা কীভাবে এটি কাজটি করতে পারি। তো এই জাভার যে কালেকশন ফ্রেমওয়ার্ক, এই কালেকশন ফ্রেমওয়ার্ক একটি ইন্টারফেস প্রোভাইড করে যেটির নাম হলো ইটারেটর। এবং আমরা যে প্রত্যেকটা কালেকশন ইউজ করতেছি, আমরা অ্যারে লিস্ট, এরপরে আমরা দেখবো যে লিঙ্ক লিস্টের মাধ্যমে কীভাবে কাজ করা যায়, তারপর ভেক্টর আছে, এই সবগুলাই কালেকশনই কিন্তু একটি মেথডকে তারা ইউজ করে যেটির নাম হলো ইটারেটর নামে একটি মেথড। এবং আমরা যখনই এই কালেকশন ডট ইটারেটর মেথডটিকে কল করব, তখন আমরা কিন্তু ইটারেটরের জন্য একটি অবজেক্ট পেয়ে যাব, যে অবজেক্টের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই কালেকশনের ভিতরে এলিমেন্টগুলোকে আমরা ট্র্যাভার্স করাতে পারবো। যেটি কীভাবে করা যায় দেখুন, আমি কীভাবে ইটারেটর একটি অবজেক্ট আমি অবটেইন করি। দেখুন আমি আমার লিস্টের লিস্ট ডট দিয়ে আমি এখান থেকে দেখুন যে ইটারেটর নামে একটি মেথড আছে, এই মেথডটি দিয়ে দিব। দ্যাট মিনস এই মেথডটি কী রিটার্ন করবে, আমাদের ইটারেটর একটি অবজেক্ট বানিয়ে দিবে, এবং সেটিকে আমি রেখে দিব ইটারেটর, সাপোজ আমি দিলাম আইটিআর ভেরিয়েবলের নাম, আমি এটির মধ্যে রেখে দিলাম। এখানে এটা দিচ্ছে বিকজ এটিকে ইম্পোর্ট করতে হবে। এই যে এখানে দেখুন, এখানে কিন্তু দুইটা আছে, আপনাকে কিন্তু এটি ইম্পোর্ট করতে হবে। জাভা ডট ইউটিল প্যাকেজের মধ্যে যে ইটারেটর নামে যে ইন্টারফেস আছে সেটিকে ইম্পোর্ট করতে হবে। এবং আমি কীভাবে ইটারেট করবো সেটি আপনি দেখুন। তো এই ইটারেটর ইন্টারফেস তিনটা মেথড আমাদেরকে দিচ্ছে, সেই তিনটা মেথড হলো হ্যাজ নেক্সট, নেক্সট এবং রিমুভ, এই তিনটা মেথড। তো আমি জাস্ট একটু দেখাই আপনাদের। while itr ডট হ্যাজ নেক্সট ভিতরে আমরা প্রিন্ট করাতে পারি এভাবে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে আমরা এভাবে প্রিন্ট করতে পারি যে ইটারেটর ডট নেক্সট। তো এই হ্যাজ নেক্সট নামে যে মেথডটি আছে, এই মেথডটি প্রত্যেকবার সে কী করে, নেক্সটে কোনো এলিমেন্ট আছে কিনা সে সেটা চেক করে, এবং সে ট্রু রিটার্ন করবে। যখনই সে কোনো এলিমেন্ট পাবে না, তখনই কিন্তু সে এক্সেপশন থ্রো করবে একটি, এই নামে যে নো সাচ এলিমেন্ট, এই টাইপসে একটা এক্সেপশন মেবি থ্রো করে। এবং এই হ্যাজনেস মেথডটি তো সবসময় সে চেক করে নেক্সটে কোনো এলিমেন্ট আছে কি না, যদি না থাকে তাহলে সে যতক্ষণ মধ্যে থাকবে সে ট্রু প্রিন্ট করাবে, আর যতক্ষণ মধ্যে থাকবে না সে কিন্তু ফলস প্রিন্ট করাবে। আর ইটারেটর নেক্সট নামে যে মেথডটি আছে সেটিকে অ্যাকচুয়ালি বলা যায় একটা কার্সর। সে কিন্তু কী করে, নেক্সটে কোনো এলিমেন্ট আছে কি না সেটি যদি নেক্সটে কোনো এলিমেন্ট পায় সে সেটি রিটার্ন করবে। তো এইভাবে আমরা এই হোয়াইলের মাধ্যমে আমরা চেক করি জাস্ট যে আমাদের কতগুলো এলিমেন্ট আছে, নেক্সটে কোনো এলিমেন্ট আছে কিনা, এইভাবে করে করে। আর এই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেনের মধ্যে আমরা নেক্সটের মাধ্যমে এই কালেকশনের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টগুলোকে আমরা এইভাবে আমরা প্রিন্ট করাই। তো এখন আমরা দেখলাম যে কীভাবে আমরা অ্যারে লিস্টের মধ্যে স্ট্রিং টাইপ বা ইন্টিজার, ডাবল ফ্লোট, এই টাইপসের ভেরিয়েবল আমরা রাখতে পারি। তো এখন আমি জাস্ট একটু দেখবো যে আমরা কীভাবে অবজেক্টকে আমরা অ্যারে লিস্টের মধ্যে সেভ করে রাখতে পারি। তো এই জন্য আমি এখানে একটি ক্লাস নিচ্ছি, যে ক্লাসের নেম দিলাম আমি স্টুডেন্ট, আমি একটি ক্লাস, এবং এই ক্লাসের মধ্যে আমি জাস্ট তিনটা প্রপার্টি রাখলাম, যে স্টুডেন্টের আইডি এবং স্ট্রিং নেম। ওকে, জাস্ট আমি দুইটি দিলাম। এবং আমি এখান থেকে দেখুন আমি কীভাবে কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিই। আইডি নেম দিয়ে আমি জাস্ট দুটি কনস্ট্রাক্টর এখানে ক্রিয়েট করে রাখলাম। তো এখন আমি এই ArrayList টেস্ট নামে যে ক্লাস ছিল সেই ক্লাসের মধ্যে আমি জাস্ট এগুলো সব কেটে দিই। জাস্ট আমি এখানে স্ট্রিং দিয়েছি, তো আমি এখানে কাজ করি, আমি ফার্স্টে স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই। স্টুডেন্ট s1 ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, যেখানে আমরা অবজেক্টগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে কীভাবে, কনস্ট্রাক্টর যেহেতু আইডি এবং নেম নামে দুটি প্যারামিটার আছে, তাহলে আমাকে দিয়ে দিতে হবে আইডি এবং নেম
পাস করতে হবে। তো ফার্স্টে আমি দিলাম হিমু, এবং আমি একইভাবে আরেকটি অবজেক্ট ক্রিয়েট করি যেখানে আমি পাস করালাম 2 এবং এখানে নাম দিলাম রাকিব এবং নাম দিলাম S2। এখন আমি এই অ্যারেলিস্টের মধ্যে স্টুডেন্ট টাইপের অবজেক্টকে আমি সেভ করতে চাচ্ছি। তো সেহেতু আমি এখানে জেনারিক টাইপটা বলে দিই, কি টাইপ, স্টুডেন্ট টাইপ। মানে এখান থেকে আমি বলে দিলাম স্টুডেন্ট টাইপ। দ্যাট মিনস এই অ্যারেলিস্টে শুধুমাত্র স্টুডেন্টের অবজেক্টকে সে সেভ করে রাখতে পারবে। তো একইভাবে এখন আমি লিস্ট ডট যদি অ্যাড মেথড কল করি, অ্যাড কী নিবে, সেই স্টুডেন্টের একটি অবজেক্ট নিবে, সেই S1 আমি পাঠিয়ে দিলাম। একইভাবে আমি লিস্ট ডট অ্যাড মেথড কল করি এবং S2কে সেভ করে রাখি। তো দ্যাট মিনস আমরা এখন এই অ্যারে লিস্টের ইন্ডেক্সের মধ্যে আমরা প্রথমে S1 রাখলাম, দ্যাট মিনস S1 অবজেক্টকে সেভ করে রাখলাম, এবং এই অবজেক্টের মধ্যে কিন্তু 1 আর হিমু দুইটি আছে, সব ভ্যালুই আছে, এবং S2-র মধ্যেও কিন্তু একইভাবে 2 এবং রাকিব এই দুটি ভ্যালু কিন্তু আছে। তো এই অবস্থায় আমি এখন প্রোগ্রামটিকে জাস্ট ট্রাভার্স করে আমি জাস্ট প্রোগ্রামটিকে দেখব। তো এটার জন্য আমি ফার্স্টে ইটারেটর নিয়ে নিই। ইটারেটর ITR ইকুয়ালস টু আমাদের লিস্ট থেকে আমরা ইটারেটর মেথড কল করে অবজেক্টটি বানিয়ে নিই। এখন while iterator dot has next মেথড কল করি, এবং এখান থেকে যদি আমি system dot out dot print line প্রিন্ট করাই, iterator dot next মেথডকে যদি কল করি, তাহলে আমি কি দেখতে পাই জাস্ট একটু দেখি। দেখুন বলতে চাচ্ছে নো সাচ মেথড ইরর, কোনো কিছু কিন্তু পাচ্ছে না। তো এটি আসলে কেন দিচ্ছে দেখুন, যখন আমরা ইটারেটর ডট হ্যাজ নেক্সট আমরা যখন প্রিন্ট করাচ্ছি তখন কিন্তু আমরা কি পাচ্ছি, জাস্ট শুধুমাত্র অবজেক্টকে পাচ্ছি কিন্তু আমরা, বাট আমরা কি এই অবজেক্টের মধ্যে কিন্তু আমাদের এই ভ্যালুগুলো আসছে। তো অবজেক্টের মধ্যে থেকে আমাদের ভ্যালুগুলো বের করে নিতে হবে আমাদের। তো এই জন্য আমাদের জিনিসটা জাস্ট একটু ডিফারেন্টভাবে লিখতে হবে, যে আমরা কি করব, ইটারেটর ডট নেক্সট নিয়ে নেব, যার মধ্যে আমাদের থাকবে হচ্ছে স্টুডেন্টের অবজেক্টগুলো আমরা পেয়ে যাব, এবং সেই অবজেক্টগুলোকে আমরা রাখবো হচ্ছে স্টুডেন্ট, সাপোজ আমি বানালাম হচ্ছে S, স্টুডেন্ট S এর মধ্যে আমি ফার্স্টে এই অবজেক্টগুলোকে নিয়ে নিব। এবং এখানে যখন ইরোরটা দিচ্ছে কেন, যে বলতে হচ্ছে অ্যাডেড কাস্ট টু স্টুডেন্ট টাইপ, মানে আমাদের যে S যেটা আছে সেটা তো স্টুডেন্ট টাইপ, বাট এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটি কিন্তু স্টুডেন্ট টাইপ না। তো এই কারণে আসলে টাইপ কাস্টিং করে নিতে হবে আমাদের, যে আমরা স্টুডেন্ট টাইপে আমরা নিয়ে নিলাম। এই অবস্থায় যদি আমি এখন প্রিন্ট করি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এর মধ্যে যদি আমি এভাবে প্রিন্ট করা যে এস ডট, দেখুন আমি কিন্তু পেয়ে যাচ্ছি আইডি, প্লাস দিয়ে আমি এভাবে লিখতে পারি এস ডট নেম। যদি প্রোগ্রামটি রান করি, তো এখানে ইরোরটি আসলে দিচ্ছে যে আমার যে স্টুডেন্ট টাইপের যে ক্লাসটি আমরা ডিক্লেয়ার করেছিলাম সেটি কিন্তু আগেও ছিল, এই জন্য আসলে সে প্রবলেম করতেছে যে একই নামে দুটি ক্লাস একই প্যাকেজের মধ্যে ছিল, এই জন্য আমি স্টুডেন্ট আগের ক্লাসটিকে কেটে দিই। তো এখন দেখবেন এখন কিন্তু কোনো ইরোর নাই। এই অবস্থায় যদি আমি প্রোগ্রামটি রান করি দেখতে পারবেন দুটোই কিন্তু প্রিন্ট করছে। দ্যাট মিনস প্রথমে কিন্তু আমাদের অবজেক্ট কোনটি আসছে, S1 আসছে, এবং S1 এর মধ্যে যে আইডি এবং নেম ছিল সেটি প্রিন্ট করেছে, এবং পরবর্তীতে S2 আসছে, আর S2-র মাধ্যমে কিন্তু আইডি এবং নেম আমরা এই দুটি প্রিন্ট করতে পারছি। এই জিনিসটা কিন্তু আমরা টোটাল ফর ইচ লুপের মাধ্যমে করতে পারি। তো আপনারা দেখবেন ফর ইচ লুপের মাধ্যমে আপনারা কীভাবে করতে পারেন। তো আশা করি আপনাদের এই অ্যারেলিস্ট এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রবলেম নাই। তো এখানে কিন্তু জাস্ট আমি কিন্তু আবার বলে দিয়েছিলাম যে এই টাইপ কাস্টিং বিষয়টা কিন্তু আসছে কিন্তু যখন আমরা ইটারেটর যখন নেক্সট করছি প্রতিবারে কিন্তু আমরা সরাসরি ভ্যালু পেয়ে যেতাম, বাট এবারে কিন্তু যেহেতু আমরা অবজেক্ট আমরা অ্যাড করাইছি সেহেতু কিন্তু আমরা কী পাবো, অবজেক্ট কিন্তু পাচ্ছি। এবং এই অবজেক্টটা আসলে কী টাইপ, অবজেক্ট কিন্তু সমস্ত সব যে কোনো টাইপসের অবজেক্টের প্যারেন্ট হলো কি অবজেক্ট, এবং এই যেহেতু এই অবজেক্ট হলো প্যারেন্ট, তো প্যারেন্টকে কিন্তু আসলে আমরা চাইল্ডের মধ্যে সরাসরি রাখতে পারি না, এই কারণে এটিকে কিন্তু টাইপ কাস্ট করে নেওয়া লাগে। দ্যাট মিনস এটাকে আমরা বলে থাকি ডাউন কাস্টিং। তো আমরা যখন ওভাররাইডিংয়ের ক্লাসগুলো দেখবো তখন কিন্তু আমি টাইপ কাস্টিং নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন জাস্ট এটুকুই জেনে রাখুন যে এখান থেকে আমরা অবজেক্ট রিটার্ন করতেছি ইটারেটর ডট নেক্সট, এবং এই অবজেক্টকে আমরা সরাসরি স্টুডেন্ট দ্যাট মিনস চাইল্ডের মধ্যে রাখতে পারি না বলে আমরা এখানে ডাউন কাস্টিং করে নিচ্ছি এটিকে। তো এভাবে কিন্তু আমরা
অ্যারে লিস্টের মধ্যে যে কোনো ধরনের অবজেক্টকে কিন্তু আমরা রাখতে পারি। তো স্টে কানেক্টেড উইথ আস টু সি ইউর নেক্সট টিউটোরিয়াল। তো আজকের মতো এখানে থ্যাংক ইউ।